ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 23 জানুয়ারি সকাল 9টা। আচ্ছা, আপনারা সবাই প্রশ্নগুলো লিখে দিন। আচ্ছা, প্রথমত সোহাগ প্রশ্ন করেছেন, স্যার আমার ফাইবার প্রমোশন গিগটা চেক করে দিন। আসেন সোহাগ। সোহাগ, আপনি স্ক্রিন শেয়ার করুন। ঠিক আছে, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। হ্যাঁ সোহাগ, আপনার পরিচয় বলুন। আমি স্যার রাজশাহী থেকে স্যার। রাজশাহী থেকে, এক মিনিট। আচ্ছা, আমি আগে আপনাদেরকে একটু দেখে নিই। আমার সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে সোহাগ, তারপর যুক্ত আছেন মিয়া মোহাম্মদ। আপনি কোত্থেকে? স্যার আমি নারায়ণগঞ্জ থেকে। শীত লাগে না? না স্যার, এখানে তো শীত লাগতেছে না। ঠিক আছে, আপনি কোত্থেকে? হ্যালো, আপনি কোন জায়গা থেকে? আমি বুঝিনি। মিয়া মোহাম্মদ, হ্যাঁ। আমি নারায়ণগঞ্জ থেকে। ঠিক আছে, তারপর আছেন আবু সৈয়দ, তারপর আছেন মোহাম্মদ সবুজ, তারপর আছেন কৃষ্ণ। সবাইকে হাই দেন। ঠিক আছে, সবুজ কোত্থেকে? না, সজিবুর রহমান। সজিবুর, আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। তারপর আছেন রাজাউল করিমকে মনে হয় খুব বেশি দেখি নাই। হ্যাঁ রাজাউল, আপনি কোত্থেকে? মাইকটা আমি অন করে দিচ্ছি। হ্যাঁ রাজাউল, স্যার আমি বরিশাল থেকে। আপনি আমাদের ক্লাস করেছেন কয়টা? স্যার 3টা করছি, এটা নিয়ে আজকেটা নিয়ে। ভেরি গুড। কেমন বুঝে যায়? জি স্যার বুঝি। সরাসরি ক্লাস যেরকম অনলাইন ক্লাস কেমন? সরাসরি ক্লাসের মতই স্যার। মানে সরাসরি ক্লাসে যেভাবে বোঝা যায় অনলাইন ক্লাসে সেভাবে বোঝা যায় কিনা? জি স্যার বোঝা যায়। ঠিক আছে। তারপর আছেন মাসুদ। হ্যাঁ মাসুদ, আপনি কোত্থেকে? আমি কাজীদের চিটাং থেকে স্যার। চট্টগ্রাম কোত্থেকে? কাজীদের। ঠিক আছে। তারপর আবু সাইমকে উল্টা দেখতে পাচ্ছি। সাইমকে উল্টা দেখতে পাচ্ছি কেন? সাইম তো ছাদের উপর থেকে ঝুলে আছে। সাইম, ক্যামেরাটাকে সোজা করেন। হ্যাঁ, এখনো হয় নাই। উল্টা দেখতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এখনো হচ্ছে না। মোবাইলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আচ্ছা, তাহলে প্রথমে আমার সাথে যুক্ত কে ছিলেন? সোহাগ, তাই তো? হ্যালো সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ সোহাগ, আমাকে মাউস দিন। I will do Facebook marketing. আমি সবাইকে একটু মিট করে দিই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, I will do Facebook marketing up to millions of people. ঠিক আছে, আপ টু বলিয়েন না, শুধু টু বলিয়েন, টু। এখানে আপ টু বললে এই জিনিসের মধ্যে একটা ফাঁকিবাজি থাকে। ঠিক আছে, মনে করেন আমাদের কাছে যখন ওই ইন্টারনেট প্রোভাইডকারী যখন আমাদের কাছে ব্যান্ডউইথ বিক্রি করে বা আমাদের যখন ডাটা বিক্রি করে, স্পিডের ব্যাপারে তারা কি বলে যে আমাদের স্পিড হলো আপ টু মানে 10 Mbps। হ্যাঁ, তাই না? আপ টু 10 Mbps, কিন্তু আসলে কিন্তু মানে সর্বোচ্চ 10 Mbps। তো সর্বোচ্চ 10 Mbps ওটা দিয়ে আমি কি করব? আমার সর্বনিম্ন কত? মানে 0.11 kbps না, বুঝতে পারছেন? মানে সর্বোচ্চ বললে এটা কি, এটা হচ্ছে মার্কেটিং এর ভাষা। এভাবে না বলে আপনি একদম ডাইরেক্ট বলেন যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং টু মিলিয়নস অফ পিপল। ঠিক আছে, আর এখানে মিলিয়নস এর এম বড় হাতের হবে, পিপল এর পি বড় হাতের হবে, মার্কেটিং এফ, ফেসবুক এফ,
এম এর এম, মার্কেটিং এর এম, এগুলো বড় হাতের হবে, ঠিক আছে? জি স্যার। দেন আপনি আমাকে মাউস দিন। আচ্ছা, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, অন টাইম ডেলিভারি, ম্যানুয়াল পোস্টিং, টার্গেটেড কাস্টমার, 100% স্যাটিসফ্যাকশন। এখানে টোটালি জিনিসটা সুন্দর হয়নি, ঠিক আছে? এখানে ব্যানারটা একদমই সুন্দর হয়নি, এবং যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখাগুলো কি মানে পয়েন্টগুলো এখানে আসে নাই, ঠিক আছে? ম্যানুয়াল পোস্টিং ঠিক আছে, অন টাইম ডেলিভারি ঠিক আছে, টার্গেটেড কাস্টমার, হ্যাঁ, তারপর 100% স্যাটিসফ্যাকশন, হ্যাঁ। এখানে অন টাইম ডেলিভারি 100% স্যাটিসফ্যাকশন দুইটা হচ্ছে সাধারণ বিষয়, হ্যাঁ, কিন্তু আসলে আপনার কাজের কোয়ালিটি কি হবে, ঠিক আছে? ম্যানুয়াল পোস্টিং, টার্গেটেড কাস্টমার, মানে এই যে অন টাইম ডেলিভারি এবং 100% স্যাটিসফ্যাকশন, এগুলো তো প্রত্যেকটা গিগের ক্ষেত্রেই বলা যায়, প্রত্যেকটা কথার ক্ষেত্রেই বলা যায়, হ্যাঁ। তো এগুলো সাধারণ কথা। এখানে আমি পয়েন্ট পাচ্ছি মাত্র দুইটা, ম্যানুয়াল পোস্টিং এবং টার্গেটেড কাস্টমার। এই দুইটা পয়েন্ট দিয়ে তো খুব বেশি কিছু হবে না, পয়েন্ট তো আরো লিখতে হবে, আরো আপনাকে চিন্তা করতে হবে, আরো গবেষণা করতে হবে। আমার ভিডিওটা ভালোভাবে দেখেন, ভিডিওটা দেখার পর অন্য অন্য গিকগুলো দেখেন, ঠিক আছে? তারপর এখানে আপনার ছবি নেই, হ্যাঁ। তারপর এই জিনিসগুলো লেখাগুলো যেভাবে লেখছেন খুবই সাদামাটা ভাবে, আপনি এই জিনিসটা আধা ঘন্টার মধ্যে তৈরি করছেন, ঠিক আছে? কিন্তু আধা ঘন্টার মধ্যে তৈরি করার পর আরো সাড়ে 9 ঘন্টার যে কাজটা, এটাকে কারেকশন করা, সংশোধন করা, এই 9.5 ঘন্টার কাজটা আপনি করেননি, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, একটু মানে ভালোভাবে জিনিসটা তৈরি করতে হবে। এভাবে গুরুত্বহীন ভাবে তৈরি করলে একদম কোনো কিছুই হবে না। একটু ভালোভাবে তৈরি করেন, তৈরি করে কালকে আমাকে আরেকবার দেখেন। তারপর আসেন মোহাম্মদ রেজাউল করিম, আমার প্রোফাইলটা একটু দেখে দেবেন। আসেন মোহাম্মদ রেজাউল করিম, কই আসেন? রেজাউল করিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি স্যার। হ্যাঁ রেজাউল করিম, আপনি কোত্থেকে? স্যার আমি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে। ঠিক আছে, আমি তো আপনার এটা তো আগে তো দেখেছিলাম আরো একবার। জি স্যার, আগে বলছিলেন আর একটু কারেকশন করতে। তাহলে দেখেন যেটা কারেকশন করতে বলেছিলাম। স্যার এই আই এম এসই প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে? আবার আই এম তো হবে না, স্পেশালিস্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এন্ড আই ক্যান ডু এসইও অ্যাক্সেসরি ওয়ার্ক ভেরি ওয়েল। আমি বলেছিলাম যে সহজ করে চিন্তা করতে, সহজ করে চিন্তা করে সহজ করে লিখতে, তাই তো? আই এম এসইও প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই তো? শেষ। তারপর আই এম স্পেশালিস্ট ইন ফেসবুক মার্কেটিং, এটা তো শেষ হওয়ার কথা, তাই না? আই এম অলসো স্পেশালিস্ট, এখানে তো একটা অলসো হবে। এখানে আই এম যেহেতু একবার লেখছেন, সেখানে আই এম একবার লেখা হবে না, হ্যাঁ। সেখানে লেখেন অলসো, কারণ আমি করতেছি অলসো স্পেশালিস্ট ইন ফেসবুক মার্কেটিং, তাই তো? এখানে তো ফুল স্টপ হওয়ার কথা। ফেসবুক মার্কেটিং এন্ড ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এন্ড ইউটিউব মার্কেটিং। আরে বাবা, এখানে আপনি বলছেন আই এম এসই প্রফেশনাল, ঠিক আছে, এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটারের মধ্যে তো ফেসবুকও তো আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। and I can do SEO accessory work very well, এটার মানে কি? and I can do accessory work very well, এই কথার অর্থ কি? স্যার ওই কাজগুলোর সাথে এর যে আনুষঙ্গিক কাজগুলো ওইগুলো মোটামুটি বাইরে ওটা বুঝতেছিলাম। অ্যাক্সেসরি ওয়ার্ক, এই কথাটা তো আমি আগে কখনো শুনিনি, আপনি কোথায় পেয়েছেন এই শব্দটা? মানে কিভাবে আপনার মাথায় আসলো বলেন? আপনাকে আমি বলেছিলাম বাংলায় লিখতে, বাংলায় লিখে আমাকে দিবেন, আমি ইংরেজিতে করে দেবো। অথবা একটা ক্লাস হেডের ছেলেকে দেবেন, একটা ক্লাস হেডের ছেলে ওই বাংলা দেখে যতটুকু সহজ ইংলিশ করতে পারে, তাই না? আপনি বাংলাটা বলুন তো, আমি একটু ইংরেজিতে করার চেষ্টা করি। আপনি কি বলতে চেয়েছিলেন, এটা বাংলা কথাটা কি? স্যার বাংলা কথাটা আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি ইংরেজিতে ট্রান্সলেট করি।
স্যার এই and I can do SE accessories work আবার আমি ইংরেজি বুঝি না, আমাকে বাংলা বলেন। and I can do, and I, এখানে কমার পরে কখনো এন্ড হয় না, হ্যাঁ, কমা এবং এন্ড কখনো একসাথে হয় না। and I can do SEO accessory work very well, হ্যাঁ, এটার মানে কি? আপনি আচ্ছা মানে বলার দরকার নাই, আপনি যেটা লিখতে চেয়েছেন সেটা বলেন, আমি সেটা ইংরেজিতে আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছি। আমি এখানে বলতেছি যে আমি SEO এর ওই কাজগুলোর সাথে যে সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এগুলোর সাথে এগুলোর যে অন্যান্য কাজগুলো লাইক গ্রাফিক ডিজাইন। ওরে বাবা আমি তো পুরো পাগল হয়ে যাবো। এভাবে না আপনি মনে করেন লাইনটা আমাকে বলেন, যে আপনি যেটা মনে করেন বাংলায় একটা লাইন আপনি লিখবেন না, আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, সেটা ভাব সম্প্রসারণ করার দরকার নাই। আপনি আমাকে লাইনটা বলেন, বাংলা লাইনটা আপনি আমাকে বলেন, সেই লাইনটাকে আমি কি করব, আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো। আপনি আমাকে লাইনটা বলেন সহজ করে। নিশ্চয়ই আপনি ইংরেজিতে লেখার আগে মনে মনে বাংলায় আপনি লাইনটা লিখছেন, লাইনটা আপনি মনে মনে চিন্তা করছেন, তারপর আপনি ইংরেজিতে লিখছেন, তাই তো? যেটা আপনি মনে মনে চিন্তা করছেন সেটা আমাকে বলেন, এক্স্যাক্টলি সেটাই বলেন, ভাব সম্প্রসারণ করার দরকার নেই। বলেন। স্যার আমি লিখছি আমি SEO এর আনুষঙ্গিক কাজগুলো ভালোভাবে পারি। আমি SEO এর আনুষঙ্গিক কাজগুলো ভালোভাবে পারি। আচ্ছা, এখন SEO এর আনুষঙ্গিক কাজগুলো ভালোভাবে পারি, এখন এটা যদি আমাকে বাংলায় যদি বলেন, আমি তো বাংলাতে তো জিনিসটা বুঝতে পারবো না। এত কঠিন শব্দ আপনার মনে কেমনে আসলো? কথা হচ্ছে আমি SEO প্রফেশনাল, আমি SEO এর কাজটা ভালোভাবে পারি, তাই না? এখন আমারকে যদি বাংলায় যদি ভেবে লেখা যায় যে আমি SEO এর আনুষঙ্গিক কাজগুলো পারি, তখন আমি তো টেনশনে পড়ে যাবো যে SEO এর আনুষঙ্গিক কাজ এটা আবার কেমন? বলেন। আরো সহজ করে জিনিসটাকে দেখে বাংলাটা সহজ করে বলুন তো। যদি বলেন যে আমি SEO এর আনুষঙ্গিক কাজগুলো পারি, তাহলে আমার জন্য বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে। এখন ওটা বললে আমার আবার প্রশ্ন আসবে যে SEO এর আনুষঙ্গিক কাজগুলো আবার কেমন, তাই না? তখন আবার আপনাকে ব্যাখ্যা করতে হবে, এমন ভাবে বলতে হবে যেন ওই কথাটা শুনে তার মধ্যে আর কোনো প্রশ্ন তৈরি না হয়। হ্যাঁ, এখন SEO এর আনুষঙ্গিক কাজ বললে ঠিক আছে, জিনিসটা কি হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। ঠিক, আপনি সহজ করে বলুন তো। SEO এর সহকারী কাজগুলো। SEO সহকারী কাজগুলো পারি, সহকারী কাজগুলো কি এবার? আরো মানে বাংলাতে এতটা কঠিন কেন, মানে বাংলাতে চিন্তা ভাবনা গুলো এতটা কঠিন কেন? আমি একজন SEO প্রফেশনাল, আমরা এটা যেভাবে লিখবো যে আমি একজন SEO প্রফেশনাল, আমি SEO এর কাজটা আমি খুব ভালোভাবে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, এই জিনিসগুলো আমি পারি। ঠিক আছে, এভাবে বলতে হচ্ছে। আনুষঙ্গিক কাজগুলো পারি এটা তো বলা দরকার নেই, তাই না? আনুষঙ্গিক কাজ কি সেটা আমি স্পষ্টভাবে লিখবো যে আমি একজন SEO প্রফেশনাল, আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এই কাজগুলো আমি পারি, তাই না? ঠিক তো? আনুষঙ্গিক কাজ পারি, এত কঠিন করে কি বলার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এই ভিডিও এডিটিং পারি, তারপর আমি এই কাজ দিয়ে খুব ভালোভাবে যে কোনো কোম্পানিকে কি করতে পারবো, মিলিয়নস অফ পিপলকে, বিজনেস অথবা সার্ভিসকে মিলিয়নস অফ পিপলের কাছে প্রমোট করতে পারবো। তারপর আমি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, আমি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাই তো? আমি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, এবং এই খুব ইফেক্টিভ এবং কি খুব অ্যাট্রাকটিভ আর্টিকেল, হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো আমি লিখতে পারি। ঠিক তো? হ্যাঁ, এইভাবে সহজ করে কেন চিন্তা করতে পারেন না? এইভাবে সহজ করে চিন্তা করলে, হ্যাঁ, এইভাবে সহজ করে চিন্তা করলে তো জিনিসটা সহজ হয়ে যায়। যেমন আমি যদি সহজ করে চিন্তা করি, আমি SEO প্রফেশনাল, হ্যাঁ, সহজ, আই এম SEO প্রফেশনাল, আমি ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং পারি, একদম সহজ। আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং এন্ড ইউটিউব মার্কেটিং, ঠিক না? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি খুব ভালো কন্টেন্ট লিখতে পারি, আই ক্যান বলুন তো, আমি ভালো কন্টেন্ট লিখতে পারি, এটা ইংরেজি কি হবে? আমি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, বলেন। আমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। দেখি প্রত্যেকটা শব্দের ইংরেজি বলুন তো। আমি ইংরেজি কি? আই, তাই না? তারপর আমি ভালো ইংরেজি কি? ওয়েল বা গুড। গুড, হ্যাঁ, ওয়েল বা গুড হবে। তারপরে কন্টেন্ট ইংরেজি কি? কন্টেন্ট, তাই তো? লিখা ইংরেজি কি? কন্টেন্ট। লিখা রাইটিং, তাই তো? রাইট, তাই তো? লিখা ইংরেজি রাইট। তারপরে পারি ইংরেজি কি?
ক্যান ক্যান, ব্যাস সবকিছুতে পারেন আপনি। এটার প্রত্যেকটা ইংরেজি শব্দের আপনি প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি অর্থ পারেন, তাই না? তাহলে এবার আপনি জিনিসগুলোকে সাজান, হ্যাঁ, ইংরেজিতে সাজান। তাহলে আই ক্যান রাইট কন্টেন্ট, হ্যাঁ, ভেরি ওয়েল, তাই না? অথবা আই ক্যান রাইট ভেরি গুড কন্টেন্ট, অথবা আই ক্যান ক্রিয়েট ভেরি গুড কন্টেন্ট, হয় না? আমাকে বলেন হয় কিনা বলেন। তাহলে হয়। এগুলো সহজ করে কেন চিন্তা করেন না? কেন সবার চিন্তা ভাবনাগুলো এতটা কঠিন, এতটা কঠিন? একটা ক্লাস 5 এর ছেলে যতটুকু ইংলিশ জানে, একটা ক্লাস 5 এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে, অতটুকু ইংলিশ দিয়ে তো খুব ভালোভাবে কি এটা লেখা যায়। হ্যাঁ, এইভাবে জটিল করে কখনো চিন্তা করবেন না, সহজ করে কথা বলবেন, সহজ করে করে চিন্তা করবেন, ঠিক আছে? এবং ছোট 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 সেন্টেন্সে করে করে চিন্তা করবেন। অনেক বড় সেন্টেন্স লেখা যাবে না, অনেক লম্বা সেন্টেন্স লেখা যাবে না, ছোট ছোট সেন্টেন্সে করে লিখতে হবে। আর এই কোনো বাংলা শব্দকে মনে মনে সাজানোর পরে সেই বাংলা শব্দের ইংরেজি যদি না বুঝেন বা কোনো একটা শব্দের যদি ইংরেজি না বুঝেন, ঠিক আছে, মনে করেন সে গুইসাপটির পিছনে কি দৌড়াতে থাকলো, হ্যাঁ, তাহলে এখন আমি সে পারি দৌড়ানো, ইংরেজিও পারি রান, তাই না? কিন্তু গুইসাপ ইংরেজি পারি না। তাহলে গুইসাপ যদি আমি ইংরেজিতে বাংলাতে লিখে যদি সার্চ করি, গুগলে যদি মানে যদি গুগলে সার্চ করি ইংলিশ মিনিং অফ গুইসাপ, গড় সুগার গুই সাপ, তাই তো? ইংরেজি বাংলা যদি আমি লিখি, এটার ইংরেজি মিনিংটা চলে আসবে না গুইসাপের? বলেন বলেন, আসবে কিনা বলেন। আসবে। তাহলে এখানে কোনো সকল ইংরেজি শব্দের আপনার যতটুকু শব্দ সম্ভার মাথায় আছে ওটুকু শব্দ সম্ভার নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট যদি আপনার ওটুকু না থাকে, যদি অনেক কিছু শব্দ যদি আপনার কি জানা না থাকে, কিছু বাংলা শব্দের ইংরেজি, সেটা আপনি গুগল সার্চ করে জেনে নিতে পারবেন। জেনে নিয়ে জাস্ট শব্দগুলোকে পাশাপাশি বসাই দিলেই হবে। হ্যাঁ, এখানে গ্রামাটিক্যাল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। গ্রামাটিক্যাল যদি আপনার পারফেক্ট না হয় খুব একটা সমস্যা নেই। যত পারেন গ্রামাটিক্যাল ভুল করেন, গ্রামাটিক্যাল ভুল কোনো প্রবলেম না, বাইরে বুঝতে পারলেই হবে, ঠিক আছে? তো গ্রামাটিক্যাল ভুল যদি কোনো প্রবলেম না হয়, তারপর প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি এই গুগল সার্চ করে যদি পেয়ে যান প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি অর্থ, তাহলে সমস্যাটা কোথায়? ইংরেজি লিখতে সহজ করে লিখতে সমস্যাটা কোথায়? পরীক্ষার খাতা হলে না হয় একটা প্রবলেম ছিল যে পরীক্ষার খাতায় গ্রামাটিক্যাল ভুল হলে কেটে দিবে, এখানে তো গ্রামাটিক্যাল ভুল হলে তো কাটবে না, তাই না? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সময় দেওয়াতে, সমস্যাটা হচ্ছে সহজ করে চিন্তা করাতে। এখন এই সহজ করে চিন্তাটা আসে না কেন? সহজ করে চিন্তাটা আসে না কারণ এটা নিয়ে ভাবা হয় না। এটা নিয়ে আধা ঘন্টা যদি আপনি ভাবেন বা আধা ঘন্টা যদি এটা নিয়ে কাজ করেন তো কিছুই হবে না। হ্যাঁ, যেটাকে 10 ঘন্টা সময় দিতে হবে, যেটাকে 10 ঘন্টা সময় দেওয়ার দরকার, হ্যাঁ, আধা ঘন্টা লাগবে আপনার প্রোফাইল তৈরি করতে, আরো 10 ঘন্টা সময় লাগবে কি জন্য? ওই প্রোফাইলটাকে কারেকশন করতে। তো আধা ঘন্টার সময় দেন বা 10 ঘন্টার সময় কি অনেকেই আপনি দেন নাই, এই কারণে জিনিসটা সহজ করে মাথায় জিনিসটা আসে নাই। দয়া করে আমি এই রাজাউল করিমকে আমি যা বললাম, হ্যাঁ, আমরা আপনাদের সবার জন্য কথাটা প্রযোজ্য। সহজ করে ভাববেন, সহজ করে চিন্তা করবেন, সহজ করে লিখবেন। হ্যাঁ, খুব কঠিন কোনো শব্দ করে লিখবেন না। যে শব্দটা বাংলাটা আপনি ভালোভাবে খেয়াল করবেন। আউটসোর্সিং করার জন্য ভালো ইংরেজি জানতে হবে না। আমি বারবারই বলি আউটসোর্সিং করার জন্য ভালো বাংলা জানতে হবে, ভালো বাংলা। হ্যাঁ, আমি বারবারই বলি যে আউটসোর্সিং করার জন্য ভালো ইংরেজি জানতে হবে না, ভালো বাংলা জানতে হবে। এখন আপনার বাংলা থিঙ্কিংটা ক্লিয়ার কিনা? বাংলা থিঙ্কিং যদি ক্লিয়ার না হয়, হ্যাঁ, তাহলে সেখানে বাংলা কথাই যদি আপনার মানুষ না বুঝে ইংরেজি কথা কেমনে বুঝবে? আপনি যেটা বলতে চান সেটা আগে বাংলায় লিখবেন, বাংলা লিখে মানুষকে দেখাবেন যে দেখো আমি এই কথাটা বলতে চাইছি, মানুষ কি তুমি বুঝছো কিনা। মানুষ যদি বলে যে হ্যাঁ আমি এই কথাটা বুঝতে পারছি, তারপর আপনি এটা ইংরেজি করবেন। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি এসইউর আনুষঙ্গিক কাজগুলো পারি, আপনি 10 জনকে বলেন, 10 জনের মধ্যে 10 জন এটা বুঝবে না। হ্যাঁ, 10 জনই আপনাকে প্রশ্ন করবে আনুষঙ্গিক কাজ আবার কি, তাই তো? তার মানে মানুষ বুঝে নেই। আচ্ছা, এরপরে হচ্ছে সোহেল আসেন। আচ্ছা, রাজাউল করিম, তারপর হচ্ছে সবুজ একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন। মাই ফেসবুক আইডি, ঠিক আছে। এগুলো আর ছোট হবে, বেশি বড় হয়ে গেছে ফোনগুলো, এই ফোনগুলো ছোট হবে। এখানে সিলেক্ট করে এগুলো 15 হবে না, এগুলো 10 বা 12 দিলেই হবে, 12 দিলেই হবে, ঠিক আছে। আরো ছোট দেন,
10 দিন অথবা 11 দিন, ঠিক আছে, 11 দিলেই হবে। তাহলে ফেসবুক আইডি ইউএসএ বাইসেল গ্রুপ লিংক, ইউএসএ বাইসেল গ্রুপ নেম, গ্রুপ লিংক, হ্যাঁ সুন্দর হয়েছে, মাই ফেসবুক আইডি লিংক। তারপর হলো কি বাইসেল গ্রুপ মেম্বার, এখানে সহজ করে লিখবেন ইউএসএ বাইসেল গ্রুপ মেম্বার। হ্যাঁ, এখানে শুধু গ্রুপ মেম্বার, ইউএসএ বাইসেল কতটা লেখছেন, মানে গ্রুপ মেম্বার কয়জন। তারপরে আছে ইউএসএ ফ্যাশন গ্রুপ, হ্যাঁ ফ্যাশন গ্রুপ এগুলো আছে, অ্যাড করেন। বাইসেল গ্রুপ এই আরেকটা আইডি থেকে আপনি এই জিনিসগুলো করছেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি দুইটা আইডি তো হবে না, আরো আইডি লাগবে, আরো 4-5টা আইডি আপনি তৈরি করেন, ঠিক আছে। ওকে, এরপরে আছেন, ঠিক আছে সবুজ, আপনি তাহলে আরো 4-5টা আইডি তৈরি করেন। তারপর আছেন মোহাম্মদ মাসুদ, স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। আসেন মোহাম্মদ মাসুদ, আসেন মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ, হ্যাঁ মাসুদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে মাসুদ ছবিটা ক্লিয়ার হয়নি, মাসুদ ছবিটা আরেকবার তুলতে হবে। ছবিটা আপনার জানালার মানে যে পাশে আলো আছে, ঠিক আছে, সেদিকে মুখ করে তুলতে হবে। জি স্যার। আপনি অন্ধকারের দিকে মুখ করে তুলছেন, মানে রুমের ভিতরে দিকে মুখ করে তুলছেন, এভাবে হবে না। আপনার মুখটা হবে কোন দিকে, আলোর দিকে, আলো যেন সরাসরি এসে আপনার মুখে পড়ে, ঠিক আছে। আর এই ছবিটা প্রফেশনাল এনভায়রনমেন্ট নাই, প্রফেশনাল লুক নাই, আপনার ছবিটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, হ্যাঁ। আর আপনার ফেসটাকে দেখা যেতে হবে বড় করে, হ্যাঁ। তারপর ছবির রেজলিউশন ভালো নেই। স্যার আরেকটা ছবি আছে, ওইটা কি অ্যাড করব এখন? এখন আপনি এটা বুঝেন নাই কেন, দেখেন আপনি এটা কেন আমাকে দেখাইতে হবে, বা কেন আপনি কেন এটা বুঝবেন না যে কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা আপনি কেন বুঝবেন না, দেখেন আমাকে। হয়তো 19-20 পার্থক্য থাকতে পারে, কিন্তু এত বিশাল পার্থক্য কেন কেন হবে? এটা তো দেখি আমি বুঝতে পারতেছি যে এটা যে কেউ দেখে বুঝবে যেটা হয়নি। হ্যাঁ এগুলো তো ঠিক আছে, এটা দিছিলাম, কিন্তু এটা আমার কেমন জানি ইয়ে লাগছিল, ওই জন্য ওটা এড করি নাই, ওটা রিমুভ করে এটা দিছি। এটা চলবে স্যার? এটা তো সুন্দর আছে স্যার। এটা আমি ফার্স্টে দিছি, কিন্তু দেওয়ার পরে আবার ইয়া করে ফেলছি। এটা ঠিক আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, প্রফেশনাল পোশাক আছে, কনফিডেন্ট মনে হচ্ছে, ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এসইও প্রফেশনাল কমা ডিজিটাল মার্কেটার কমা লিংক বিল্ডার এক্সপার্ট না, লিংক বিল্ডিং এক্সপার্ট হবে, লিংক বিল্ডিং, ঠিক আছে, BUILDING, লিংক বিল্ডিং এক্সপার্ট, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিংক বিল্ডিং এক্সপার্ট, ঠিক আছে, ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স জানুয়ারি 2020, ঠিক আছে। তারপর I am SEO professional and digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, graphic design, video editing. আরে বাবা, গ্রাফিক ডিজাইনের পরে কমা এখানে স্পেস নাই কেন? I am professional digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, graphic design. গ্রাফিক ডিজাইনের পরে একটা স্পেস নাই কেন বলুন তো? একটা স্পেস নাই কেন বলেন? একটা স্পেস নাই, এই কারণটা হচ্ছে আপনি ভালোভাবে দেখেন না লেখার পর, তাই তো? ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং, ঠিক আছে। I have completed a long training from Outsourcing Institute on total digital marketing and associate with various practical work. Okay, I can promote any business or items or services to a large number of individuals around the world. I can realize the client psychology and make very charming and impressive web content. I can realize the client na customer hobe.
রিয়েলাইজ দ্য কাস্টমার সাইকোলজি না বলে কাস্টমার মাইন্ড বলি, তাহলে ভালো সুন্দর হবে। আই ক্যান রিয়েলাইজ দ্য customer mind. I can realize the customer mind and make very charming and impressive content to advance any to improve any business. Okay? Improve. To improve any business. I can work with full liability for large association, ready to work with self command and inspiration. ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, হিন্দি কনভারসেশনাল, ঠিক আছে। ওকে, গুগল ফেসবুক, ঠিক আছে। এসইও, ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ফটো এডিটিং, ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি কাজ শুরু করেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছেন সোহেল। স্যার আমার স্যার চেক মাই ফাইবার প্রোফাইল। আসেন সোহেল। সোহেল ফাইবার প্রোফাইল এতদিন পরে কেন? হ্যাঁ সোহেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সোহেল, আমাকে মাউস দিন। হ্যালো সোহেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোহেলের ছবি ঠিক আছে। এসইও, ফেসবুক মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। এসইও এক্সপার্ট লাগলে ভালো হবে। আপনি বাংলা করা আছে মনে হয়, ইংরেজিতে করেন। লেখেন এখানে এক্সপার্ট লেখেন, এসইও এক্সপার্ট। সোহেল লেখেন। এক্সপার্টের এই বড় হাতের হবে। এসইও এক্সপার্ট, ফেসবুক মার্কেটার র্যাম বড় হাতের হবে। এখানে গ্রাফিক ডিজাইনারের ডি বড় হাতের হবে। মার্কেটারের র্যাম বড় হাতের। দেন আপডেট, ঠিক আছে। ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স, দাঁড়ান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আই এম প্রফেশনালি ফ্রিল্যান্সার। প্রফেশনাল ফ্রিল্যান্সার বলতে তো কোনো শব্দ নাই। ফ্রিল্যান্সার এক জিনিস, প্রফেশনাল আরেক জিনিস। I expert as Facebook marketer, graphic designer, YouTube. Okay, I have confidence to work as you work. I got post from the outsourcing institute and joined there. From then I এটা যে বায়ার পড়বে সেই বায়ার পুরোপুরি পাগল হয়ে যাবে। যে বায়ার পড়বে সেই বায়ার পুরোপুরি পাগল হয়ে যাবে এটা। হ্যাঁ, আপনি দয়া করে বাংলায় লেখেন, আপনি ইংরেজিতে লেখিয়েন না, ইংরেজিতে লেখার চেষ্টা করেন, আপনি শুধুমাত্র বাংলা লেখেন, আমি বাংলাটা দেখে আমি আপনাকে ইংরেজিতে লিখে দেবো, ঠিক আছে? আপনি ইংরেজিতে লিখিয়েন না। আমি একটু আগে যেভাবে আমি বলেছিলাম সেভাবে করে আপনি জাস্ট বাংলাতে সুন্দরভাবে আপনার ডেসক্রিপশনটা বাংলায় লেখেন, সহজ সরল করে বাংলায় লিখবেন যেন আমি বুঝি। বাংলা কথা যদি না বুঝি তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা। আপনি এমন ভাবে লিখবেন সহজ সরল ভাবে, আমি যেন বাংলায় যেন আপনার কথাটার জন্য বুঝি, ঠিক আছে? আমি আপনাকে বাংলায় লেখেন, আমি আপনাকে ইংরেজিতে করে দেবো। হ্যাঁ, আপনার ইংলিশ দেখলে যে কেউ কি এটা পুরোপুরি পাগল হয়ে যাবে। আচ্ছা, তারপর আসেন সোহেল ফ্রম নোয়াখালী থেকে। স্যার আমার গিকটা চেক করে দেবেন। আসেন সোহেল ফ্রম নোয়াখালী।
আসেন সোহেল। হ্যাঁ সোহেল ফ্রম নোয়াখালী। সোহেল আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। I will do B2B quality. I will do B2B quality leads generation. এখানে B2B quality কিউ তো বড় হাতের হবে, কোয়ালিটি লিড জেনারেশনের অ্যাটলিস্ট লিডস জেনারেশনের এল বড় হাতের হবে, জি বড় হাতের হবে। মানে মূল যে শব্দটা টাইটেলের মধ্যে, যে মূল শব্দটা টাইটেলের মধ্যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাট প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর যদি বড় হাতের করা না যায়, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা কি লিডস এর এল এবং মানে জেনারেশনের জি, মূল কথাগুলো প্রথম অক্ষর বড় হাতের হবে। হ্যাঁ, ফ্রম লিঙ্কডইন, এক্সপার্ট ইন লিড জেনারেশন। এখানে কথাটা বোঝা যাচ্ছে না, লিড জেনারেশন একটু সহজ করে লিখতে হবে, বোল্ড বড় করে লিখতে হবে। আপনার টাইটেল যত বড়, লেখাগুলো তত বড় হয়ে গেছে, লেখাগুলো ছোট হবে, টাইটেলটা আরো বড় হবে, লেখাগুলো আরো ছোট হবে। হ্যাঁ, কালেক্ট B2B এন্ড B2C লিডস। বি বড় হাতের লিখছেন, সি লিখছেন ছোট হাতের, হবে না তো, সি বড় হাতের লিখতে হবে, সি। কালেক্ট B2B এন্ড B2C লিডস। তারপর হচ্ছে হাই কোয়ালিটি লিডস, লিডস একবার, দুইবার, তিনবার। হ্যাঁ, এভাবে এতবার লিখতে তো হবে না। কালেক্ট অ্যাক্টিভ ইমেল ওয়েব রিচার্জ। তারপরে শুধুমাত্র ইমেল কালেক্ট করবেন। এখানে লেখাগুলো হয় নাই, পয়েন্টগুলো এখানে সবগুলো আসে নাই, ঠিক আছে। আপনার ছবিটাও সেটিংসটা সুন্দর হয় নাই, এই টাইটেলটা সুন্দর হয়নি, টাইটেলের ফন্টটা সুন্দর হয়নি, টাইটেলের ফন্টটা ক্লিয়ার হবে, বড় হবে আরো। হ্যাঁ, তারপর এই লেখাগুলো ছোট হবে, আরো দুই একটা এখানে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আরো দুই একটা এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে B2B B2C, ঠিক আছে। হাই কোয়ালিটি লিডস, কালেক্ট অ্যাক্টিভ ইমেল। হ্যাঁ, তারপর আপনি লিখতে পারেন প্রসপেক্টিং, লিস্ট বিল্ডিং। হ্যাঁ, তারপর এখানে লিঙ্কডইনের একটা লগো দিতে পারেন, বলতে পারেন যে লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন তো এখানে নাই, লিঙ্কডইনের কথা এখানে বলতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি, এই জিনিসটা হয় না, এই জিনিসটা পয়েন্টগুলো এখানে আসে নাই, ডিজাইনটা সুন্দর হয় নাই, লেখাগুলো এখানে কি পরিপূর্ণভাবে হয় নাই, প্লাস এখানে সবগুলো জিনিসগুলো আসে নাই, ঠিক আছে। একটু কষ্ট করে আর একটু ভালোভাবে তৈরি করে আমাকে দেখান। তারপর আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন, ভেরি গুড। ফেসবুক মার্কেটিং, বেশি বড় হয়ে গেছে শফিকুল, বেশি বড় হয়ে গেছে, পুরো জিনিসটাকে আপনি ছোট করে দেন। হ্যাঁ, এত বড় করা যাবে না, এত বড় করলে তো কিছুই বুঝবে না ভাইয়ার। হ্যাঁ, আপনি সবকিছু করে আপনি 10 করে দেন বা 11 করে দেন, এভাবে সুন্দর হবে। মাই ফেসবুক আইডি, ঠিক আছে। এটাকে কালার করছেন, বাট এটাকে কালার না করলে তো জিনিসটা তো সুন্দর দেখাচ্ছে না, এটাকেও কালার করে দেন। ঠিক আছে, একটু কালার করে যখন দিয়েছেন সবগুলোতে করে দেন। তাহলে মাই ফেসবুক আইডি লিঙ্ক, ঠিক আছে। গ্রুপ নেম এন্ড গ্রুপ লিঙ্ক, ঠিক আছে, ওকে, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে গ্রুপ মেম্বার, ঠিক আছে। ফ্যাশন বাই সেল USA গ্রুপ মেম্বার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। একটা আইডি, দুইটা আইডি, তিনটা আইডি, আরো দুইটা আইডি করে ফেলেন, তারপরটা ভালো হয়েছে, সুন্দর হচ্ছে। ওকে, তারপর আছে এনাম। স্যার আমার ফেসবুক প্রমোশন গিগ চেক করে দিবেন প্লিজ। এনাম, আসেন এনাম। ফেসবুক প্রমোশন গিগ এনাম, আপনার এই ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট এই ডিজাইনটা তো সুন্দর হয়নি। এখানে এটা ডিজাইনটা বেশি ডিজাইন হয়ে গেছে, বা সুন্দর হয়নি। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস, প্রমোট, এই যে প্রমোট দুইবার হয়ে গেছে, দুইবার তো হবে না। প্রমোট ইউর পোস্ট অর লিঙ্ক, হয় নাই তো। ফেসবুক প্রমোশন এক জিনিস, আবার লিঙ্ক পোস্ট প্রমোট করা এটা আরেক জিনিস, এটা তো লিঙ্ক বিল্ডিং এর কাজ। নিচের লাইনটা এখানে অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে। প্রমোট ইউর লিঙ্ক, সেটা এটা অনাকাঙ্ক্ষিত, আর প্রমোট দুইবার কখনো হবে না। গেট প্রফেশনাল সার্ভিসেস,
গ্লোবাল ট্রাফিক ভিজিটর, রিয়েল এন্ড অ্যাক্টিভ পিপল, ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। গেট প্রফেশনাল সার্ভিস, গ্লোবাল ট্রাফিক, রিয়েল অ্যাক্টিভ পিপল, ম্যানুয়াল পোস্টিং, অন টাইম। এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে স্পেশালি কোনো কিছুই বলা হয়নি। এই জিনিসগুলো দেখে গেট প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, বাট ফেসবুক মার্কেটিং সাথে সরাসরি সম্পর্কযুক্ত কোনো পয়েন্ট না এটা। গ্লোবাল ট্রাফিক অর ভিজিটর, এটাও সরাসরি কোনো পয়েন্ট না, হ্যাঁ। রিয়েল এন্ড অ্যাক্টিভ পিপল, এটাও সরাসরি কোনো পয়েন্ট না। ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। একটু কষ্ট করেন আপনি, আমার ভিডিওটা আর 2বার দেখেন, ঠিক আছে? আমার ভিডিওটা ভালোভাবে 2বার দেখে তারপর আপনি তৈরি করেন, হ্যাঁ। আপনি আমার ভিডিওর ইনস্ট্রাকশন গুলো ফলো করেননি। রোকন জামান, প্লিজ চেক মাই হোমওয়ার্ক। ওকে, রোকন জামান এভাবে দিলে হবে না, আপনি এইভাবে লিঙ্ক করে শুধুমাত্র প্লিজ চেক মাই এভাবে লিখতে হবে না, হ্যাঁ, শুধুমাত্র লিঙ্কটা দিবেন, তাহলে আমি বুঝবো। আবু সাইদ একটা লিঙ্ক দিয়েছেন, ফেসবুক নেম এন্ড লিঙ্ক, ফেসবুক নেম। আহারে আবু সাইদ, আমি যেটা বলেছিলাম যে এখানে আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়ার জন্য, এখানে লিঙ্ক কোথায়? আচ্ছা, আপনি লিঙ্ক দিয়েছেন এটার নিচে, তাই না? ঠিক আছে, নিচে দিয়েছেন, ভালো কথা। আচ্ছা, এইভাবে দিলেও হবে, আবার আপনি চাইলে কি এখানে আলাদাভাবে লিঙ্কটাও দিতে পারেন, তাহলে জিনিসটা প্রেজেন্টেশনটা সুন্দর হবে। আপনার নাম, ফেসবুক আইডি নেমটা ঠিক আছে, বাট এখানে লিঙ্কটাও এখানে দিয়ে দিন। তারপর বাইসেল গ্রুপ ইন ইউএসএ, ঠিক আছে। তারপর মেম্বার, ফ্যাশন, সেল বাই গ্রুপ তো না, বাইসেল গ্রুপ হবে, বাইসেল গ্রুপ, হ্যাঁ, সেল বাই গ্রুপ না। ফেসবুক নেম এন্ড লিঙ্ক, এখানে হচ্ছে মাই ফেসবুক নেম এন্ড লিঙ্ক, মাই ফেসবুক আইডি, my Facebook ID and link, by sell by group না, by sell group, by sell group in USA। তারপর হচ্ছে মেম্বার, ফ্যাশন গ্রুপে আছে এতজন, মেম্বার আছে এতজন, ফ্যাশন গ্রুপ এতজন, মেম্বার আছে এতজন, হেলথ গ্রুপ এতজন। ঠিক আছে, এখানে আপনি, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। ওকে, বাট এখানে একটা বর্ডার, এখানে তো একটা বর্ডার হবে, এই যে আচ্ছা সাইট, এটা দিয়ে আপনি এইগুলো করছেন 2 3 1 তো 3টা অ্যাকাউন্ট আছে, আপনি আরো 2টা অ্যাকাউন্ট করে ফেলেন, সুন্দর হয়েছে। তারপর আরেকজন করেছেন আবু সাইদ, আবার করেছেন রোকন জামান। আচ্ছা, রোকন জামান আমাকে পারমিশন দেন নাই, পারমিশন দিতে হবে। ওই ইয়া করে এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট। তারপর মিয়া মোহাম্মদ ইমরান বলেছেন, স্যার আমার লিংক বিল্ডিং এর গিগটা চেক করে দেবেন। আসেন মিয়া মোহাম্মদ ইমরান। এভাবে না, আউটপুটটা দেখেন, আউটপুট প্রিভিউটা দেখেন। আপনি সফটওয়্যারটা ডাউনলোড করেন, আপনি সফটওয়্যার থেকে সম্ভবত করেন নাই, আপনার কিন্তু খুব রেজুলেশন ইয়া দেখাচ্ছে। আমাকে সবসময় প্রিভিউটা দেখাবেন, এডিট অপশনে যাবার প্রয়োজন মনে হলে আমি যাব। তারপর হচ্ছে মাফিয়া আক্তার ডলি, প্লিজ চেক মাই লিংক বিল্ডিং গিগ। আসেন মাফিয়া আক্তার ডলি, স্ক্রিনে আসেন, মাফিয়া আক্তার ডলি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাফিয়া আক্তার ডলি নেই। আরিফ কুমিল্লা, আমার 2টা সমস্যা, বাইরের কাজ করতে গিয়ে সমস্যা, পেওনারের এনআইডি। হ্যাঁ আসেন, 2টা সমস্যা নিয়ে আসেন আরিফ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রে বলেন। রাতে স্যার ওই ফেসবুক প্রমোশনের কাজটা বলে দিয়েছিলেন স্যার। স্যার এই কাজটা কি আপনি নতুন পেয়েছেন? জি স্যার। এই কাজটা কি নতুন পেয়েছেন? না স্যার, ওই কালকে রাতেটা স্যার, ওই স্যার বায়ার কিন্তু ইনস্টাগ্রামে স্যার ইয়া করার জন্য বলছে, তো স্যার ইনস্টাগ্রামে তো স্যার গ্রুপ নাই স্যার, তাছাড়া লিংকও নেয় না স্যার, এটা কিভাবে করব স্যার? ইনস্টাগ্রামে গ্রুপ নেই?
যাই হোক, এখন বলেন বাইরে এখানে কি কি বলতেছে? এখানে তো ফেসবুক মার্কেটিং এর কাজ এটা। জি স্যার, স্যার ইনস্টাগ্রামের কথা বলছে। আপনি আগে ফেসবুক মার্কেটিংটা করে ফেলেন, করার পর ইনস্টাগ্রামের কথা দেখা যাবে, দুইটা একসাথে করিয়েন না, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং নিয়ে টোটাল কাজটা আপনি করে ফেলেন, তারপর আপনি ইনস্টাগ্রাম নিয়ে ভাববেন। স্যার ঠিক আছে? ফেসবুকের লিংকের পোস্ট করতে গিয়ে স্যার ডেসক্রিপশন লিখতে হবে? হ্যাঁ, আমি বলতেছি আপনি শুধুমাত্র এখন ফেসবুক মার্কেটিং নিয়ে চিন্তা করেন। আজকে একদিন সারাদিন ফেসবুক মার্কেটিং নিয়ে চিন্তা করেন, চিন্তা করে ফেসবুক মার্কেটিং এর প্রুফ সাবমিশনটা তাকে করেন, দেওয়ার পরে তারপর আপনি কি করবেন, ইনস্টাগ্রাম নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম নিয়ে আপনি ইউটিউবের 2-1টা ভিডিও দেখলে আপনি পারবেন। ফেসবুক মার্কেটিং যখন পারেন ইনস্টাগ্রামও পারবেন, ঠিক আছে? শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই হবে। স্যার আমার পেনর অ্যাকাউন্ট স্যার এই হচ্ছে না, এনআইডি ভেরিফিকেশন। আচ্ছা, আপনার হ্যাঁ পেওনিয়ার অ্যাকাউন্টটা দেখেন, ওটাই গুরুত্বপূর্ণ। স্যার এটা এখন পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করার চেষ্টা করছেন, বাট এটা নট অ্যাকসেপ্টেড আসতেছে, তাই তো? স্যার ওই ছবি স্যার ক্লিয়ার আসছে না, পরে আবার ছবিটা ক্লিয়ার আসতেছে না, আমাকে ছবিটা দেখান দেখি, ছবিটা দেখান। ছবি তো এইখানে তো আপনার ছবিটা তো ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার করতে পারতেছেন না কেন ছবিটা আরিফ? এটা অনেক অনেক আগে করছিলাম স্যার। তো আপনি নতুন করে তুলনা আছে কি? এখন কি আইডি কার্ড কি আপনার সাথে নাই? স্যার আছে। স্যার আছে। আপনার সাথে থাকলে আপনি আপনার একটা মোবাইলের সমস্যা, এটা হচ্ছে লাইটিং এর প্রবলেম। আপনি রুমের মধ্যে এমন জায়গাতে ছবিটা রাখবেন যেন জিনিসটার জন্য একদম ক্লিয়ার হয়। আপনার এই যে আইডি কার্ডের মধ্যে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা একদম ক্লিয়ার হচ্ছে না, তাই তো? তারপর এই যে আরিফুল হক, এই যে ছবিটা এখানে রিফ্লেকশন আসতেছে, আর একটু কাছ থেকে তো ছবি তোলা যাইতো, তাই তো না? ছবিটা হয়ে গেছে বেশি দূর থেকে, ঠিক আছে? আপনি আমার কথা শুনেন, আপনি প্রথমত ছবিটা খুব ভালো একটা মোবাইল থেকে, হাই রেজুলেশনের ভালো একটা মোবাইল থেকে আপনি একটা ছবি তোলেন, এবং সেই ছবিটা হবে আলোকিত জায়গায়, মানে আপনার বাইরে থেকে রুম আলো আসতেছে, হ্যাঁ, আলোকিত জায়গায় রেখে এমন ভাবে ছবি তোলেন যেন ছবিটার যেন কি ক্লিয়ারলি প্রত্যেকটা লাইন বাই লাইন যেন বোঝা যায়। আরো কাছ থেকে ছবিটা তুলতে হবে, হ্যাঁ, আরো কাছ থেকে তুলতে হবে, এমন ভাবে তুলতে হবে যেন লাইন বাই লাইন যেন কি করা যায়, সেই ছবিটা পড়া যায়। আমি কি বুঝতে পারছি? আপনার যে ছবিটা সেই ছবিটার জন্য কি ক্লিয়ার হয়, এভাবে একদম হাই রেজুলেশনে খুব সুন্দরভাবে ছবিটা তুলে আমাকে দেখান। তারপর আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন পেওনারের, যে আমি এখন প্রস্তুত, এখন কি এটা করে দাও, ঠিক আছে? তখন কাস্টমার কেয়ার আবার আপনাকে অ্যাক্সেস দিবে এটা মানে ভেরিফাই করার, আবার আপনি এটা ভেরিফাই করবেন, ঠিক আছে? তাহলে তারপর আসেন নুরুল আমিন ফ্রম সৌদি আরবিয়া। আমি 18 দিন হলো এডমিশন নিচ্ছি, বাট এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাই। আসেন নুরুল আমিন ফ্রম সৌদি আরব। আসেন। নুরুল আমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নিচে একটা শেয়ার বাটন পাবেন, শেয়ার থেকে আবার শেয়ার। আচ্ছা, এরপর হলো ইয়াসিন স্যার, আমার গিকটা দেখে দেবেন। ইয়াসিন আসেন। I will do USA classified posting. Business flyer distribution. I will do USA classified as C বরাবর হবে তো। USA classified at posting sites manually. Classified at posting site মানে কি? এটা তো কোনো কাজের নাম না, এটা তো একটা সাইটের নাম। I will do classified ad posting in USA manually.
ইয়াসিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপনাকে। এখানে হবে আই উইল ডু, আমি করতে পারি। খুব সহজ করে বুঝেন, আই উইল ডু আমি করতে পারি। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তার মানে কি আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারি। হ্যাঁ, ইন ইউএসএ ম্যানুয়ালি, ঠিক আছে না? জি জি আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারি ইন ইউএসএ, ইউএসএ তে ম্যানুয়ালি, তাই তো? জি জি সহজ করে লিখবেন। আপনি একটু একটু লিখে নেন খাতায়, আই উইল ডু তাড়াতাড়ি করেন। আমার সাথে কথা বলেন। জি জি আই উইল ডু। আপনি কি আপনি কি আপনি কি লিখে নিচ্ছেন? জি জি লিখছি। I will do classified ad posting অ্যাড পোস্টিং in, আরে একটা ইন লেখা কোন, ইন ইউএসএ। আপনি আমার সাথে বলেন না, আপনি আমার সাথে বলেন, আপনি লেখেন, আবার সব কাটেন, আবার লেখেন I will do ক্লাসিফাইড অ্যাড পোস্টিং classified ad posting, তারপরে in USA, ইন ইউএসএ। in USA, জি জি ইন ইউএসএ তারপরে ম্যানুয়ালি। ম্যানুয়ালি। এতক্ষণ সময় কেন একটু একটু লিখতে? তারপরে হচ্ছে ক্লাসিফাইড সি বড় হাতের হবে, অ্যাডস এর অ্যাড এ বড় হাতের হবে, ঠিক আছে? জি জি ঠিক আছে, ওকে স্যার। একটু জোরে বলিয়েন, আমি শুনতে পাই না। আমি বলছি যে কি ঠিক আছে? জি জি জোরে ঠিক বলুন তো আছে দেখি, জোরে বলুন তো দেখি, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই জোরে বলবেন, জোরে বলবেন। আপনি যদি মনের মধ্যে বলেন আমি কেমনে শুনবো? আচ্ছা, টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইনক্রিজ ইউর সেলস। এই টাইটেলটা সুন্দর হয় নাই, টাইটেলটা একটু সুন্দর হবে, সুন্দর একটা ফন্টের হবে। হ্যাঁ, আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই শব্দটা বড় হবে, টপ ইউএসএ হবে ছোট করে, উপরে ছোট করে হবে টপ ইউএসএ, আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা হবে বড় করে, ঠিক আছে? জোরে বলুন তো, ঠিক আছে? জি 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 আমি ঠিক আছে প্রত্যেকটা, স্যার। আপনি শুধু একটা কথাই বলেন, মানে আমি প্রত্যেকটা কথা বলবো, আপনি জোরে জোরে বলবেন যে ঠিক আছে, চিল্লায় চিল্লায় বলেন। পারবেন না? ঠিক আছে পারবেন? কারণ জি আপনি জি যদি ঠিক আছে না বলেন, আপনি যদি ঠিক আছে না বলেন, আমি বুঝতে পারবো না যে আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা। তখন হবে কি, আমি আপনাকে একই কথা বারবার রিপিট করব, রিপিট করতে করতে আমি মরে যাবো, আর যদি আপনি শুনতে শুনতে মরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে হবে টপ ইউএসএ উপরে ছোট করে হবে, ঠিক আছে? জি জি ঠিক আছে টপ ইউএসএ ঠিক আছে স্যার। উপরে ছোট করে হবে, ঠিক আছে? ঠিক আছে টপ ইউএসএ উপরে ছোট করে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এখানে বোল্ড করে হবে, বড় করে বোল্ড হবে, এক লাইনে হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপর একটু ডিফারেন্ট কালারের হবে, ডিফারেন্ট ফন্টের হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ইনক্রিজ ইউর সেলস লাইভ অ্যাডস ম্যানুয়াল পোস্টিং অ্যাড ইন ফেমাস সাইট, ঠিক আছে ম্যানুয়াল পোস্টিং লাইভ অ্যাডস ইনক্রিজ ক্রেগলিস্ট। আচ্ছা, ঠিক আছে। about this gig, welcome to my classified ad posting gig, ঠিক আছে? ঠিক আছে কি কি ঠিক আছে বলুন তো? ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, I am a digital marketer, I am learning USA classified posting very well, perfectly এখানে পারফেক্টলি আগে বেরি হবে না, বেরিটা বাদ দেবেন। have a few hundred USA classified ad posting account, have a few hundred USA classified ad posting account, I can do it easily, I know how can
How can do USA top rated site this live post can do write a practice product description my service description এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন আবার সার্ভিস ডেসক্রিপশন এত ডেসক্রিপশন কেন এখানে ডেসক্রিপশনে বাদ দিয়ে অন্য কোনো শব্দ লিখবেন Okay, sir. সার্ভিস ডেসক্রিপশন 100% কোয়ালিটি লাইফলিং এরর এই যে এররের ই হবে বড় হাতের হাইয়ের এস হবে বড় হাতের ডিফারেন্টের টি হবে বড় হাতের তাই না এগুলো ছোট হাতের কেন এরর ফ্রি এন্ড নো ডুপ্লিকেট হাই পিয়ার সাইট ঠিক আছে এগুলো সবগুলো ক্যাপিটালে হবে মাই সার্ভিস কোয়ালিটি সার্ভিস হার্ড ওয়ার্কিং ডেলিভারি অন টাইম ঠিক আছে তারপর হচ্ছে এপ্রিল 10 15 20 10 এর জন্য 60টা 15 এর জন্য 90টা 120টা ঠিক আছে হ্যাঁ চলবে 3 দিন Okay, sir. ওকে ঠিক আছে Thank you. তারপর আছেন কাশফিয়া স্যার প্রোফাইল ডেসক্রিপশনটা কাইন্ডলি দেখে দিবেন আসেন কাশফিয়া কাশফিয়া আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন I am digital marketer and SEO professional. Okay, expert in Facebook marketing, YouTube marketing, link building, photo editing. I have link building and হবে কিনা একটা and. হ্যাঁ লামিটা ইয়া পাচ্ছি না কেন এটার এডিটিং অপশনটা কোথায় এখানে একটা and হবে হ্যাঁ and photo editing. I have completed a long training from Outsourcing Institute on total digital marketing. I attached different types of practical project. Attached মানে কি attached digital different type of attached মানে আপনি এখানে সংযুক্ত করছেন হ্যাঁ এখানে I engage হবে বা I practical অথবা completed হবে completed attach হবে না এখানে I can understand customers mind and promote any business worldwide. Anyone find me very honest? এই যেখানে কমার পরে একটা স্পেস নেই এটা হচ্ছে অবহেলার ভুল anyone find me very honest serious আপনি কি আসলে সিরিয়াস যে সিরিয়াস হলো এখানে কমার পরে একটা স্পেস থাকতো serious and hard worker in my work তারপর it is my full time profession I do all the work attentively I can do any types of work with full attention and submit the work in due time ঠিক আছে হয়েছে টুকটাক ভুলগুলো কারেকশন করে দেন বা বাকিগুলো ঠিক আছে ওকে এরপর আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন চেক মাই ফাইবার অ্যাকাউন্ট আসেন বিল্লাল হোসেন বিল্লাল আপনি কোত্থেকে স্যার আমি হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা স্যার কিন্তু আমি থাকি দিনাজপুরে স্যার জব করি তো ঠিক আছে বিল্লাল এসই প্রফেশনাল কমা সোশ্যাল মিডিয়া মার্কেটার কমা ইউটিউব এক্সপার্ট ঠিক আছে দেন আমাকে মাউস দিন জি স্যার দিচ্ছি স্যার বিল্লালের সাথে আমার কথা হয়েছিল মেবি ডিসেম্বরে না ডিসেম্বরের মাঝামাঝি 17 বা 18 তারিখে ঠিক আছে জি স্যার আমি জব করি তো স্যার দিনাজপুর আছি স্যার বর্তমানে মনে আছে আমার তারপর হলো I can do very well in SEO professional and graphic design I can do না I am very well হতে পারে I am very well in SEO professional and graphic design editing I have completed a long training course oh my god এইগুলো পড়লে যে কোনো বায়ার কি পুরো মাথা ঘুরে যাবে দয়া করে এইভাবে লিখেন টোটাল জিনিসটা বাংলা লিখছিলাম স্যার আমি আমার এখানে আছে স্যার নোটপ্যাডে আচ্ছা ঠিক আছে আপনি বাংলা সুন্দরভাবে আপনি বাংলা লিখে রাখেন ঠিক আছে আমি আগামী দিন এসে আমি ইংরেজি করে দেবো আর আপনি বাংলাটা লিখে ছোট্ট ছোট্ট সেন্টেন্সে লিখুন ছোট্ট আপনি সেন্টেন্সগুলো বেশি লম্বা হয়ে গেছে আপনি বাংলা সেন্টেন্সগুলো যা লিখছেন আপনি ছিঁড়ে ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আপনি আবার লিখবেন ছোট সেন্টেন্সে ছোট্ট মাইক্রো সেন্টেন্স লিখবেন ঠিক আছে মাইক্রো সেন্টেন্সে কি ভেবে যে আমি বাজারে গিয়ে একটা মুরগি কিনে বাসায় এসে রান্না করে খেয়ে স্কুলে যাব হ্যাঁ এভাবে হবে না আপনি বলবেন যে আমি বাজারে যাব
ফুল স্টপ, বাজারে তারপর একটা মুরগি কিনবো, ফুল স্টপ, তারপর বাসায় আসবো, ফুল স্টপ, খুব ভালোভাবে রান্না করব, ফুল স্টপ, তারপর খাওয়া দাওয়া করবো, ফুল স্টপ, তারপরে স্কুলে যাব। ঠিক আছে, একটা লাইন লম্বা না লেখে ছোট ছোট করে ভেঙে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, ভেঙে ভেঙে লেখেন, বাংলায় লেখেন, তারপর বাংলাকে ইংরেজিতে করেন, দেখেন অনেক সহজ ইংরেজি লেখা। ফিরোজ হুসাইন মাদারীপুর থেকে। স্যার আমি প্রোফাইলটা একটু দেখে দেন। আসেন ফিরোজ হুসাইন ফ্রম মাদারীপুর। আসেন ফিরোজ। ফিরোজ নেই। তারপর আসেন এসালম। Which address will address box of classified posting from? For this occurred, I cannot complete many sites. একটু আমাকে বুঝিয়ে বলেন। হ্যালো স্যার, এটা লাইনে হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। স্যার এই মাত্র পোস্ট করলাম এই কোশ্চেনটা, বাট এর আগে আমার একটা কোশ্চেন আছে 8444 নাম্বার কোশ্চেনটা, আমার একটা কেক দিছি স্যার, কেকটা একটু চেক করে দিলে আমি এটা পাবলিশ করতে পারি স্যার। দেখান আমাকে দেখান। আমি কি যাব স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আছেন স্যার? ঠিক আছে, বলেন এটা কি হবে? এটা অল অ্যাকাউন্ট ডিটেইলস, এটা কি? আমি তো স্যার আপনার স্ক্রিন দিতে পাচ্ছি না স্যার। হ্যাঁ আপনি কি, আমি তো আপনার কম্পিউটার, এটা কার? হ্যাঁ অ্যাপ্রুভাল দিন স্যার। ওকে স্যার বলেন এখানে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আমি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার এখানে। হ্যাঁ আরেকবার শেয়ার করেন। ওকে স্যার। স্যার আমার স্ক্রিন উপরে স্যার অনেক দেখতে পাচ্ছেন? না স্যার আমার স্ক্রিনটা আসে নাই, আমার ছবিটা স্যার আছে বাট ওই স্ক্রিনটা আসে নাই। আচ্ছা আপনি ওই যে স্ক্রিন শেয়ার করতে পারেন নাই, আপনি আরেকবার ট্রাই করেন। নিচে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে উপরে স্ক্রিনে ক্লিক করবেন, স্ক্রিন থেকে শেয়ার। জি স্যার হ্যাঁ এটা তো এই গেল একটা, এরপর আবার উপরে আসছে, এটা দেখলাম স্যার। হ্যাঁ এই স্যার আসছে, বাট আসছে না কেন স্যার? আমার আপনি স্ক্রিন উপরে যাইতেছে স্যার। আচ্ছা আপনি প্রস্তুত হন? প্রস্তুত হয়ে আমাকে আরেকবার দেখেন। স্যার আমি তো নজরুল ইসলাম আসেন লক্ষ্মীপুর থেকে, আমার ফাইবার প্রোফাইলটা দেখে দিবেন। আসেন লক্ষ্মীপুর থেকে নজরুল। নাজমুল হুদা, ওকে উনি হয়তো অন্য কারণে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নাজমুল হুদা আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। স্যার দিয়েছি। ডিজিটাল মার্কেটার ছবি ঠিক আছে চলবে, বাট ছবিটা তো মনে তোলা ছবি। জি স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেন? স্যার করে দিছি, আমি ওই কালারটা করছি। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট এন্ড লিংক বিল্ডিং, না তো বাবা, লিংক বিল্ডার। BUIL BUILTER, তাই তো? জি স্যার। বিল্ডার এটা হবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, হাই আই এম জাকিয়া, আই এম ডিজিটাল মার্কেটার এন্ড SEO তো বড় হাতের হবে, SEO। জি স্যার। SEO প্রফেশনাল ফেসবুক মার্কেট। আমার মাথা পুরোপুরি ঘুরে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না, একটু আমাকে বুঝাই বলেন। হাই আই এম জাকিয়া, বুঝতে পারলাম আই এম জাকিয়া, যদিও বা এটা লেখার দরকার নেই কোনো। আমি কখনো বলি নাই যে আই এম জাকিয়া বা আই এম অমুক, এটা বলার জন্য বলেছিলাম আমি কখনো? না স্যার। এটা কেন লাগছে? এটা তো অপ্রয়োজনীয় লেখা।
তারপর এখন দেখেন আমি সহজ করে বুঝি। আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, ফুল স্টপ। ঠিক আছে না? জি স্যার। তারপর ফেসবুক মার্কেটিং, ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডিং এন্ড ভিডিও এডিটিং। এটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে আসছে। মিস্টার বিন যেরকম হঠাৎ করে আকাশ থেকে পড়ে, ঠিক আছে, এরকম কি এটা এই ওয়ার্ডটা আকাশ থেকে পড়ছে। এই ওয়ার্ডটার কোনো মাথাও নাই, পাও নাই, ঠিক আছে, কিচ্ছু নাই, কোত্থেকে আসছে এটা? I am completed a long time training from হবে না, এটা from আউটসোর্সিং ইনস্টিটিউট। I am completed হবে না, I have completed হবে। হ্যাঁ, অথবা have বাদ দেন, গ্রামাটিক্যাল বাদ দেন, কোনো কিছু বাদ দেন, ঠিক আছে স্যার। কোনো কিছু বাদ দেন, এখানে কমপ্লিটেড হবে। তো I am তো হবে না কখনো, I am completed কখনো হয় না। I have, জি স্যার। I have completed, যদি have লিখতে না পারেন have বাদ দেন, have ছাড়া লেখেন I completed। লং টাইম ট্রেনিং কোত্থেকে? from হবে না একটা, from আউটসোর্সিং ইনস্টিটিউট। তারপর আবার আকাশ থেকে পড়ছে ডিজিটাল মার্কেটিং এন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। হ্যাঁ, এই লেখাটা আবার আকাশ থেকে পড়ছে। এখন এভাবে আকাশ থেকে ফেলতে বলতে আপনি মেরে ফেলবেন। কেন এতবার আকাশ থেকে কেন পড়ছে এগুলো? আপনি সুন্দর করে বাংলায় লেখেন, ইংরেজিতে লিখতে হবে না। ছোট্ট ছোট্ট সেন্টেন্সে করে আপনি বাংলায় লেখেন, লেখার পর সেই বাংলা লেখাটা আমাকে দেখান, ঠিক আছে? আমি তাৎক্ষণিকভাবে আপনাকে সেই ইংরেজিতে দেখে আমি বাংলায় লিখে দেবো। অথবা ছোট ছোট সেন্টেন্সে বাংলায় লিখে আপনি যতটুকু পারেন আপনি ইংরেজিতে কনভার্ট করেন, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, একটু মাথা খাটাইতে হবে। মাথা না খাটাইলে আউটসোর্সিং করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে রাজাউল করিম ফ্রম নাটোর। স্যার আমার প্রোফাইলে চেক করে দিবেন, আসেন। রাজাউল করিম ফ্রম নাটোর, SEO and digital marketing, SEO and digital marketing professional। রাজাউল করিম আপনি আসেন। রাজাউল করিম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো রাজাউল করিম, আপনারা তো এই জিনিস শুধু আকাশ থেকে পড়ছে, এই যে SEO and digital marketing professional, বুঝলাম SEO এবং ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। এখন এই লেখাটা, এটার মাথা কোথায়, আগা কোথায়, মাথা কোথায়? কোনো ধরনের কোনো কিছুতে নেই। মানে SEO and ডিজিটাল মার্কেটিং যদি বলছেন যে হ্যাঁ I am SEO and ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, তাহলে বুঝলাম হ্যাঁ আপনি SEO and ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। এখানে তো এই SEO and ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এখানে কে SEO ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, কি কি আসে বিষয়, কোনো কিছু এখানে বোঝা যাচ্ছে না। I am also expert in Facebook marketing, I can promote any business, এখানে I am হবে, I am, হ্যাঁ। I am also expert in Facebook marketing, I can promote any business to worldwide, or আপনি মাউস নাড়িয়েন না, worldwide or specific location and targeted customer. I have professional skill of YouTube marketing, Facebook marketing, Google top ranking, web content, graphic design and others related job. I have completed long-term training হবে, এটা training, long-term training ঠিক আছে, long-term professional SEO course from Autosync, ঠিক আছে। After completing my course, I have involved in many practical projects and earned huge experience, ঠিক আছে। জাস্ট প্রথমে আইএম হবে, বাকিটুকু ঠিক আছে। তারপর হচ্ছে মোশাররফ করিম দিদার, স্যার আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দেন, আসেন। মোশাররফ করিম, স্ক্রিনে আসেন। মোশাররফ করিম, মোশাররফ করিম দিদার, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ছবিটা খুব বেশি ভালো চলে মনে হচ্ছে, এরকম এত বেশি ভালো চলে হলে হবে না, ছবিটাকে আগে চেঞ্জ করেন। ছবিটা একটু গর্জিয়াস ছবি হতে হবে। আপনি সালমান খানের ছবিটা দেখবেন, সালমান খানের মতো করে ছবি তুলবেন, ঠিক আছে? আপনার ছবিটা একটা ভীত, সন্ত্রস্ত, টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা, সবকিছু দেখা যাচ্ছে। কোনো ভালো প্রফেশনাল পোশাক নাই, প্রফেশনাল এনভায়রনমেন্ট নাই, হাসি নাই, কনফিডেন্ট নাই, কিছুই নেই। SEO প্রফেশনাল কমা ইউটিউব এক্সপার্ট কমা সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, করেন তাহলে। ওইভাবে ছবিটা চেঞ্জ করে আসেন, তারপর আমি দেখবো। তারপর আছেন মামুন একটা লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে দেখি।
ওয়ান ড্রাইভের একটা লিংক দিয়েছেন, ঠিক আছে। মাই ফেসবুক অ্যাকাউন্ট লিস্ট, গ্রুপ, কান্ট্রি নেম, এসইও, বাই সেল গ্রুপ নেম, বাই এন্ড সেল গ্রুপ লিংক, ঠিক আছে ঠিক আছে। কই বাকিটুকু কোথায়? শুধু একটা অ্যাকাউন্ট, শুধু একটা অ্যাকাউন্ট দিয়ে কি হবে? হবে না, একটা অ্যাকাউন্ট দিয়ে হবে না, আরো অ্যাকাউন্ট করতে হবে। তারেক বলেছেন স্যার আমার প্রোফাইল চেক করে দিবেন। আসেন তারেক। তারেক, I am as a professional digital marketer and graphic designer, ঠিক আছে। Also expert in social media marketing, graphic design, virtual assistant and content making. I have completed a long training from Outsourcing Institute, LW Shuhanan, training from Outsourcing Institute, LW Shuhak and BCIT. আচ্ছা ঠিক আছে। I can promote any business, product or services to millions of people worldwide. I can understand the customer psychology and create very attractive and effective web content. হ্যাঁ ঠিক আছে। I can work with, হ্যাঁ সুন্দর হয়েছে, দেন আপনি পাবলিশ করে দেন। তারপর আছেন মিঠুন দেবনাথ ফ্রম ভোলা, স্যার আমার ফাইবার অ্যাকাউন্টে দেখবেন। ও মাই গড, QSEQUAINT, মাই গড, ডেঞ্জারাস অ্যাকাউন্ট। আছেন ভোলা থেকে মিঠুন আছেন ডেঞ্জারাস অ্যাকাউন্ট নিয়ে। আমার টেনশন হচ্ছে আমি কি দেখতে যাব এখন। আসেন আসেন ভোলা থেকে মিঠুন। আসেন ভোলা থেকে মিঠুন। মিঠুন, হ্যাঁ আচ্ছা হচ্ছে না। আচ্ছা মোহাম্মদ আব্দুল ওহাব বলেছেন স্যার আমার গিগ করতে গিয়ে সমস্যা হয়েছে। হ্যাঁ সমস্যা তো অবশ্যই হবে। আসেন আব্দুল ওহাব। স্ক্রিনে আসেন আব্দুল ওহাব। আমি দেখতে পাচ্ছেন আব্দুল ওহাবকে। তারপর আসেন ইলিয়াস, স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট কোর্সে আমার প্রোফাইলটা দেখে দেন। ইলিয়াস, কি ব্যাপার, আমি কি আছি? আব্দুল্লাহ আল আল কি মামুন, আমি কি আছি? জি স্যার। স্যার আছে আপনি? হ্যাঁ আমি আছি, কিন্তু জনগণ কোথায়? স্যার সবাই আছে এখনো। স্যার আমার অ্যাকাউন্টে স্যার প্লিজ একটু চেক করে দেন। একটু পরে তারা সিরিয়ালে আসুক। স্যার এটা আমার সিরিয়াল। সিরিয়াল, আচ্ছা আসেন দেন। মামুন বলেন, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার দিছি। ফটো ঠিক আছে, সুন্দর হয়েছে। এসইও ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ডেঞ্জারাস প্রফেশনাল। ও স্যার আরো ডাবল ফি কেন? এরকম এত ডেঞ্জারাস প্রফেশন কেন আপনার? প্রফেশনটা এত ডেঞ্জারাস কেন? ফেসবুক মার্কেটিং এন্ড ডিজিটাল, ফেসবুক মার্কেটিং আবার মার্কেটিং কেন? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটিং, এটুকু তো যথেষ্ট। মার্কেটিং, ও মাই গড, মাই গড, মার্কেটিং এমইআর কেন হবে? এমইআর এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে তো। তারপর হচ্ছে হ্যালো ডিয়ার, আই এম এসইও। হ্যালো ডিয়ার এর পরে একটা কমা নাই কেন? এত অবহেলা কেন? স্যার
বলেন। I am a professional and digital marketer. ভালো করে স্যার তো খেয়াল করছি না। But in Facebook এর পরে ইউটিউব। Oh my god, আমি একটু দয়া করে, আমি তো পুরো পাগল হয়ে যাবে এটা দেখতে। একটু কষ্ট করে আদর, যত্ন, ভালোবাসা, মায়া, মমতা, অন্তর, দিল, রহমত, ঠিক আছে, সবকিছুকে করে একটা প্রোফাইলটা তৈরি করেন, ঠিক আছে। এখন আপনার নিজের কাজের প্রতি যদি নিজে আপনার এতটাই তুচ্ছ তাচ্ছিল্য থাকে, তাহলে আপনি বলেন আপনার কাজের জন্য অন্য কারো মায়া কেন থাকবে, আমার কেন মায়া থাকবে? আপনার নিজের কাজটা যদি আপনি গুরুত্ব সহকারে না দেখেন, আমি কেন আপনার কাজটা গুরুত্ব সহকারে দেখে দেবো বলেন? তারপরে সোহেল মিয়া আসেন, স্যার আমার প্রোফাইলটা চেক করে দেন। আসেন সোহেল, আসেন সোহেল। আনোয়ার হোসেন তো আমি ডাকি না, সোহেলকে ডাকছে, সোহেল মিয়া। আনোয়ার হোসেন না, সোহেল মিয়া। সোহেল মিয়া আসেন। নেই। তারপর আছেন কাশফিয়া। হোমওয়ার্কটা দেখে দেন। হোমওয়ার্কটার লিঙ্কটা এখানে দিতে হবে, এভাবে তো হবে না, হোমওয়ার্কের লিঙ্কটা এখানে দিবেন। মোহাম্মদ সোহেল মিরপুর থেকে আছেন, আমার ক্লাসিফাইড গিগটা চেক করে দেখেন। আসেন মোহাম্মদ সোহেল ফ্রম মিরপুর। মাসুদ তোরা এটা কে? আমি ডেকেছি মোহাম্মদ সোহেলকে। সোহেল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোহেল, কিন্তু আচ্ছা ছবিটা হয় নাই। ছবিটার পিছনে আপনার ছবিটা যেভাবে ল্যাপটপটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনি ল্যাপটপ থেকে উঠে আসছেন, হবে না তো ভেবে। ছবিটা চেঞ্জ করতে হবে পুরোপুরি। ছবিটা অন্ধকার হয়ে গেছে, ছবিটার মধ্যে আলো পড়ে নাই, বরং ছবির পিছন থেকে আলো আসতেছে, দৃশ্যটা খুবই দৃষ্টিকটু হচ্ছে। ছবিতে কনফিডেন্ট নাই, ছবিতে প্রফেশনাল পোশাক নাই, ছবিতে মানে প্রফেশনাল এনভায়রনমেন্ট নাই, এবং ছবিটা অন্ধকার। এসইও প্রফেশনাল, এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব তো একসাথে হবে। ইউটিউব এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, এটা একসাথে হবে। হ্যাঁ, এক্সপার্টের পর আবার কমায় কেন? দাড়ি কমার দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এখানে। এখানে এসইওটা আবার কি? এসইওটা এরকম কেন? ও মাই গড, এতটা অবহেলা কেন? এসইও প্রফেশনাল, আমার খুবই দুঃখ লাগে এরকম কেউ এতটা অবহেলা নিয়ে যখন কাজ করে। ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল, এসইওটা বড় হাতের হবে না, একটু দয়া করেন, একটু কষ্ট করে। আর এই জিনিসটা খুবই ছোট হয়েছে, এটা আরো লম্বা হবে, আরো লম্বা হওয়ার কথা, বাট প্রচুর অবহেলা আছে আপনার কাজের মধ্যে, প্রচুর অবহেলা। একটু কষ্ট করে লাইন বাই লাইন পড়েন, লাইন বাই লাইন পড়ে কারেকশন করে করেন। হাসিব শেখ, স্যার আমার $50 কাজ শেষ করেছে এবং জমা দিয়েছে, ভাইয়ের আমাকে আমার কাজটি জমা দিতে চাচ্ছে না। আসুন তো হাসিব। হাসিব আসেন। হাসিব বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনাকে কাজটা দেখাইছিলাম, তো আপনি যেরকম ভাবে বলছেন ওরকম ভাবেই কাজটা শেষ করছি, আর ওকে আমি প্রতি 5 দিন পর পরে কাজটা দেখাইছি ফেসবুকের মাধ্যমে, ওর সাথে কথা হইতো। তো তখন ও বলছে কাজগুলো ঠিক আছে, তো সবকিছু ঠিক ছিল, কিন্তু ও শেষে নাকি নতুন একজন ছেলের সাথে নতুন কন্টাক্ট হইছে, এখন তারপর থেকে আমার কাজগুলো ওর পছন্দ হচ্ছে না, আর ও বলতেছে কাজটা নিতে চাচ্ছে না। আমি কাজটা জমা দিয়েছি, পরে ও আবার অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছিল। ঠিক আছে কতদিন কাজ করছেন তার জন্য? স্যার 20 দিন। 20 দিন কাজ করছেন। কাজটা কি ছিল? স্যার কাজটা ছিল ফেসবুক প্রমোশনের। কাজের রিপোর্টটা আমাকে দেখান তো। এই যে স্যার, স্ক্রিনশট, শর্ট। ও মাই গড, স্ক্রিনশট কেন? এই কাজটা বাইরে আপনার কাছ থেকে কেন জমা নেবে বলেন তো? এটা কি হবে? স্ক্রিনশট হবে নাকি স্ক্রিনশট হবে? স্যার স্ক্রিনশট হবে। স্ক্রিনশট হবে, হ্যাঁ। তো স্ক্রিনশটের আগে তো আপনাকে কোন সাইটে করছেন, কোন গ্রুপে করছেন, সেই গ্রুপের নামটা লিখতে হবে না?
জি স্যার একটা কাজ জমা দেওয়ার যে পারফেক্ট সিস্টেম, সেই পারফেক্ট সিস্টেমটা হয়তো হয় নাই। স্যার তা ঠিক আছে কিন্তু আমি তো ওকে প্রতি 5 দিন পর পরে কাজটা জমা দিছিলাম। তো সেও দেখে নাই আর কি, সে দেখেন এখন ওকে জমা দিয়েছেন কি জমা দেন না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনি একটু পারফেক্ট ফর্মে কাজটা কেন করেন নাই, রিপোর্টটা কেন তৈরি করেন নাই, আপনি সুন্দর করে ফরম্যাটে রিপোর্টটা তৈরি করেন। এই যে প্রথম শব্দটা যে ভুল, তো প্রথম শব্দটা ভুল করলে বায়ার কেমনে বুঝবে যে আপনি কাজ পারেন? বায়ার তো বুঝবে যে আপনি কোনো কিছুই পারেন না, আপনার সম্পর্কে শুরুতে একটা নেগেটিভ ধারণা আসবে, তাই না? জি স্যার। এটা কিন্তু স্ক্রিনশট হবে না, স্ক্রিনশট হবে SSOT। তারপর এই কাজ জমা দেওয়ার ফরম্যাট হলো কি, কোন গ্রুপে জমা দিয়েছেন, গ্রুপ নেম, তাই না, সেই গ্রুপ লিংক, তারপর হচ্ছে স্ক্রিনশট, তাই তো? জি স্যার। আমি ফেসবুক মার্কেটিং এর কাজে জমা দেওয়ার যে পারফেক্ট ফর্মটা দেখাচ্ছে সেই ফর্ম অনুযায়ী তৈরি করেন, দুপুর 2টা বাজে আমাকে দেখান, আমি কাজটা জমা দেবো, আমি বাইরের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি সঠিকভাবে কাজ করলে তো অবশ্যই বাইরে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দুপুর 2টা বাজে দেখা হবে, ঠিক আছে? তখন কথা হবে। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ।